من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا हमें जाने ओ दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना وعلى آل سيدنا। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা হবে সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, কলেমা বিনা নাই কো গতি, পড় কলেমা দিবারাতি হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই সময়টুকু ঈশার নামাজের পরে এক কোরআন হাদিসের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইতিপূর্বে আপনাদের সুযোগ্য ইমাম সাহেবের মুখে কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়েই বসেছি। মহান আল্লাহ কিছু কথা বলিয়ে নেন এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বাচ্চাগুলো একটু থামান দেন। দেখো তো ইতিপূর্বে আপনারা কোরআন হাদিসের আলোকে যা কিছু শুনেছেন
জান্নাত জাহান্নাম কোরআন হাদিসের আলোকে হাফেজ সাহেব আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের একেবারে চেনা মানুষ, সংক্ষিপ্ত আকারে হলেও কিছু কথা আলোচনা করেছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। আজকের মরহুম জামাল উদ্দিনের রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার মজলিস, সবরেসারির মজলিস, আমরা যারা এখানে বসেছি আমাদেরকেও একদিন চিরবিদায় নিতে হবে। ঠিক আছে, আমাদেরকেও একদিন সকলকে চিরবিদায় নিতে হবে, কেউ আগে এবং কেউ পরে। এই জন্যে বক্তব্য দেওয়ার আগে আমি আপনাদের ভূমিকাটাই এঁটে নিচ্ছি। পৃথিবীর জমিনে সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই মানুষটি যে মানুষটি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর যে মানুষগুলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না, পৃথিবীর জমিনে সবচাইতে বোকা ওই মানুষটি আল্লাহর দৃষ্টি করে। পৃথিবীর জমিনে সবচাইতে কোটিপতি হলো ওই মানুষটি যে মানুষটি আখেরাতের পাথেও সঞ্চয় করে। পাশাপাশি একটা কথা মাথায় রাখুন, আমরা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে প্রায় মানুষের, কারোর স্টেট ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংকে, ইন্ডিয়ান ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো এই অ্যাকাউন্টে পৃথিবীর যুক্তির খাতিরে বললে এটাই বলতে হয় যে আমাদের যাদের পৃথিবীর জমিনে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে যার যত টাকা পেয়েছে পৃথিবীতে সেই সবচাইতে বড় কোটিপতি, এটাই প্রমাণ হয়। কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় কোটিপতি হলো ওই মানুষটা যে মানুষটি তার জীবনের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ তার জীবনের অ্যাকাউন্টে ভর্তি করে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাহলে দুটি কথা বললাম, একটা হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, সেই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। নাম্বার 2 হলো পৃথিবীর থেকে তার জীবনের অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ যে জমা করলো সেই হলো সবচাইতে বড় কোটিপতি। এখন যদি ঘুরিয়ে বলা হয় যে আমরা যারা এখানে বসেছি ভাই, আমাদের প্রায় মানুষের জীবনের অ্যাকাউন্টগুলো খালি, প্রায় মানুষের আমাদের জীবনের অ্যাকাউন্টগুলো খালি। তাহলে আমরা খালি অ্যাকাউন্ট নিয়ে যদি কবরে যাই, তাহলে কবরের যে আল্লাহর পুলিশ রয়েছে ওরা ছেড়ে দেবে বলে মনে হয়? পথ বেশি শোনা লাগে না কেন? কালকে যেখানে ছিলাম সেখানেও বলছিলাম, আগামীকাল আবার সে যেতে হবে ভবানীপুরে, সেখানেও একই কথা বলবো। আমাদেরকে ভাবতে হবে নিজের জীবনের অ্যাকাউন্টগুলো যদি আমরা খালি রেখে দেই। হাফেজ সাহেব আপনাদের কাছে কোরআনে আয়াত তুলে তুলে ওয়াজ করেছেন, অনেকে আয়াতগুলো বুঝতে পেরেছেন। সূরা নাবার থেকে বেশিরভাগ আয়াত তুলেছেন। ওই সূরা নাবার ভিতরে 30 পারা প্রথম সূরা, ওতে বেশিরভাগ জাহান্নামের বর্ণনা রয়েছে। একটা আয়াত পড়ছিল হবে সাহেব, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কিয়ামতের মহাময়দানে আমাদের আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নাম ওত পেতে বসে থাকবে, বলবে এসো আমার বুকে। যখন জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে পৃথিবীতে কি তোমাদের কোনো ভীতি প্রদর্শন তোমাদের কাছে যায়নি? ওটা খুঁজতে গেলে এবার খুঁজতে হবে আপনার 29 পারায় সূরা মুলকের ভিতরে। তখন ওই ব্যক্তিরা বলবে আমাদের কাছে গিয়েছিল, আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে। যে বক্তা যে কথাই বলুক ভাই, সেটা যদি নিয়ে আপনি আমল করতে পারেন তাহলে আপনার লাভ, আর আমল না করতে পারলে শোনাটাই, রাত জেগে থাকাটাই বৃথা, আর বাড়ি আলাদা তাবারক দেবে, ওটাই জীবনের লাভ, তাছাড়া কিচ্ছু না।
ধরে নিন আমাদের এই গুণরাজপুর গ্রামের কোনো একজন মানুষ, বৃদ্ধ মানুষ, বিতারি বাজারে গেছে, ছেলে একটা লিস্ট করে দিয়েছে, বলছে এই মালগুলো মুদিখানার দোকান থেকে নিয়ে এসো, এই মুদিখানার দোকান থেকে নিয়ে এসো মালগুলো। মুদিখানার দোকানে গিয়ে লিস্টটা ধরিয়ে দিয়ে দোকানদারকে বলছে ভাই এই মালগুলো দিয়ে দেন। বৃদ্ধ মানুষ তো, এখন দোকানদার সব কিছু দেখে দেখে লিস্টটা ধরে মালগুলো দিয়ে প্যাকেটে ভর্তি করে দিয়েছে। বলছে চাচা এবার বাড়ি যান, মাল সব দেওয়া শেষ। বলে টাকা নাও। তা টাকা দিতে ধরে নেন। প্রথম যখন 2000 টাকার নোট বাইর হয়, লাল নোট, তো 2000 টাকার নোট একটা দোকানদারকে ধরিয়ে দিলেন। দেওয়ার পরে দোকানদার চেক টেক করে বলছে চাচা আপনি যে টাকাটা আমারে দিয়েছেন এই টাকাটা জাল টাকা, ভেজাল টাকা, জাল নোট, এটা বাজারে চলবে না। দোকানদার যে এই কথা বলেছে, ওই বৃদ্ধ মানুষটা তখন গলা ছেড়ে দিয়ে বাচ্চা ছেলের মতন ডুকরে কেঁদে উঠেছেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর ভয় না থাকলে কান্না আসে? আমাদের তো শুধু হই পাকামু। নামাজ পড়তে গেল আবার কোন গুতিমিতি দেখি যে খতখত করতে বলো। নামাজ পড়তে গিয়েও সেখানেও চুরি চাপটা। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে বড় চোর কেরা জানেন? যে নামাজে চুরি করে। যদিও হাফেজ সাহেব আপনাদের বলেছে, পিছনে কথা কোন স্মরণ করিয়ে দিচ্ছি, যে রুকু সেজদা ঠিক মতন করে না। অনেক মানুষ দেখবেন সেজদা থেকে হাফ উঠে আবার যাচ্ছে, ওর ওই বেগে পিটিতে হবে ওরে, তোর ও নামাজ তোর পড়তে বলি কেনা। আল্লাহ বাল্লা মনে রাখুন, আমি আপনাদের গল্প শোনার জন্য বসে। ওই বিরুদ্ধে মানুষটি যখন দোকানদার বলে দিলেন চাচা যান আপনি যে আমার টাকাটা দিয়েছেন এই টাকাটা জাল টাকা, ভেজাল টাকা, এটা বাজারে চলবে না, কোনো মার্কেটে চলবে না। ওই বৃদ্ধ মানুষটি তখন বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে চোখের পানিতে তাড়াতাড়ি বুকের জুব্বা গুলো যেন ভিজে যায়, এত জোরে কান্না শুরু করেছেন। মার্কেটের সমস্ত মানুষেরা এক জায়গায় হয়ে গেল। ওই সময় বললেন ও চাচা যান আপনি এত জোরে জোরে কাঁদেন কেন? দোকানদার কি আপনাকে কোনো বড় কথা বলেছে? আপনি আমাদেরকে জানান। ওই বিরুদ্ধ মানুষটি তখন বলছে ও মার্কেটের মানুষেরা মনে রাখো, এই দোকানদার আমার কোনো বড় কথা বলেনি। আমি যে দোকানদারের কাছ থেকে মালটা নিয়েছি, ওই মালটা নেওয়ার পরে যে একটা টাকার নোট আমি দিয়েছি, ওই টাকাটা চেক করে করে আমাকে বলে দিয়েছে এই টাকাটা জাল নোট, ভেজাল নোট, বাজারে চলবে না, মার্কেটে চলবে না। আল্লাহর বান্দা ঈমানওয়ালারা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে এই জাল টাকা যেই দোকানদার আমাকে প্রমাণ করিয়ে দিয়েছে, আমার তখন জাহান্নামের কথা মনে উঠেছে, এই জন্য আমি কান্না শুরু করেছি। বলছে মহান আল্লাহ আমাকে 60-70 বছর আল্লাহ হায়াত দিয়েছে। এই 60-70 বছর জীবনে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে হাসরের মহাময়দানে যেদিন আমি উঠব, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আমার বান্দা তুমি মনে রাখো 0 থেকে 60-70 বছর বয়স পর্যন্ত তোমার জীবনে যা তুমি আমল করেছো সব আমার দরবারে ভেজাল বেরিয়েছে, জাল বেরিয়েছে, সব জাল। তুমি যে আমার দরবারে নিয়ে এসেছো সব বেকার, আমার দরবারে গ্যারান্টেড হয়নি, কারণ তোমার জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে গেছে। ওই বিরুদ্ধ মানুষটি তখন বলছে আমি এই জন্য কান্নাকাটি করছি, আমি ওই টাকা ফিরিয়ে নিয়ে আগামীকাল টাকা দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আমি যখন মারা যাব আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার জীবনের আমলগুলো সব বেকার, বৃথা, জাল বেরিয়েছে, ভেজাল বেরিয়েছে, তা হাসরের মহাময়দানে সেই দিন আমি সেই আমলগুলো আর কোথায় পাবো? কে আমার সেই দিন বাঁচাবে? একটাবারও আমরা চিন্তা করিনি। পৃথিবীতে তো র্যাংডাম চলছি, চালাচ্ছি।
আল্লাহ বান্দা মনে রাখুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ওই বিরুদ্ধে মানুষটি বলে, ও দোকানদার ভাই আপনি মনে রাখুন, আপনার টাকাটা আমি আগামীকাল দিয়ে যাব, কিন্তু আমার বড় ভয় হয় হাসরের মহাময়দানে পৃথিবীর জমিনে অন্যায় করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমার ভাই চাচা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবেরা তারা আমাকে কোর্ট থেকে জামিন করে বাড়ি আনতে পারবে, তারা আমাকে বিপদ থেকে মুক্ত করিয়ে দিতে পারবে, কিন্তু হাসরের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে যেদিন আমি বিপদে পড়ে যাব, সেই দিন তো কোনো বল শক্তি সেই দিন চলবে না, সেই দিন একটাই আইন চলবে, সেটা হলো নিজের জীবনের আমল। সেই দিন আমল ছাড়া কেউ সেই দিন বাঁচাবে না। তো সেই দিন পৃথিবীতে এত অর্থের বল, এত যৌবনের বল, এত রূপ চেহারার বল, যা কিছু আমরা প্রয়োগ করছি সব বেকার। আপনি এখান থেকে সবাসনে বাড়ি যাচ্ছেন, বাড়ি যাবেন, ঘুমাবেন, সকালবেলা ঘুম ভাঙলে আপনার জন্য দুনিয়া, আর ঘুম না ভাঙলে পরকাল। এটা মাথায় রেখে ঘুমাতে হবে। ঘুমানো মানে মানুষ মরা। ঘুম যদি ভাঙা গেলি সকাল, আর না ভাঙলি পরকাল। এই চিন্তা করে যদি আজকে দুনিয়া যদি জীবন যাপন করতাম আমরা, তাহলে ভাই ভাই হিংসা হতো না, একে অপরের প্রতি মারামারি করতাম না। মরতে প্রত্যেকটা মানুষের হবে, আমি আগেই বলেছি, কেউ আগে যাবে এবং কেউ পরে যাবে, পার্থক্য এতটুকু। দুনিয়ার যুক্তিতে দেখলে দেখা যাবে সন্তান বাপের কবর দেবে, বাপের কবরের উপরে মাটি দেবে, কত উল্টো হচ্ছে। সন্তান মারা গেছে আগে, বাপ কবর দিচ্ছে ছেলেরে। কেন? উচিত ছিল তো বাপ আগে মরার, বাপের বয়সটা বেশি। আল্লাহ আল্লাহ মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেন, ফাইদা যাদালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ বলেন, ও বান্দা তোমরা মনে রাখো, তোমাদের কোনোদিন সময় দেওয়া হবে না। আমি আল্লাহ যখন আইনটা জারি করে দেব, মৃত্যুর জন্য কোনো মানুষের 1 সেকেন্ড আগে এবং পরে কোনো মানুষের মৃত্যু করানো হবে না। নির্দিষ্ট সময় মানুষদেরকে মৃত্যু করানো হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমরা প্রত্যেকটা মানুষ মারা যাব, কেউ বা আগে যাবে, কেউ বা পরে যাবে। তাই আখিরাতের পাথেও এই পৃথিবীর জমিন থেকে সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠান। তাহলে আজকের যার জন্য নামাজ কাজা করে আপনি সংসার করেছেন, নামাজ কাজা করে আজকের আপনি টাকা উপার্জন করে বিবি বাল বাচ্চাদের খাওয়াচ্ছেন, আজকের অক্টিও নামাজগুলো কাজা করে ছেলেদের মেয়েদের মুখে আহার তুলে দিচ্ছেন। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, হাসরের মহাময়দানে ওই ছেলে, ওই মেয়ে, ওই আমার আপনার আমার স্ত্রী হাসরের মহাময়দানে আপনার আমার বিরুদ্ধে সেই দিন কেস ফাইল করবে। সেই দিন কেস ফাইল করবে, বলবে তুমি তো কখনো আমার নামাজের কথা বলোনি, নামাজের জন্য বলোনি। তখন বলবে এই তো বলেছিলাম তো, বলে না তুমি বলো দি। সেই দিন থাকাবে কে? একেবারে বুখারীর একটা রিওয়ায়েতে এসেছে, পৃথিবীটা হলো একটা মৃত গলিত লাশের সমান। পৃথিবীটা কিচ্ছু না, আপনি চোখ বুজিয়ে দেখেন, দুনিয়া আপনার আমার কাছে অন্ধকার, কিচ্ছু না। আমি ওই রকম ভাই, আগে লোকে খুব ছোট বড় কথা বলতাম, আমি খুব ভেবে দেখেছি মানুষের ছোট বড় কথা বলেও হবে না, যতদিন পর্যন্ত ওই মানুষটার ভেতরে আল্লাহর ভয় না আসবে। একটা মানুষের যদি আল্লাহর ভয় এসে যায়, ওই মানুষটি তখন পাপ থেকে বাঁচতে পারবে, এটা হারগিজ কোনোদিন বাঁচতে পারবে না। আল্লাহ আল্লাহ মনে রাখুন,
তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমার আল্লাহ বললেন বান্দা তুমি যদি মৃত্যুর ভয়ে যদি সদর অট্টালিকায় পরল করো, না 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 বান্দা মনে রাখো সেখান থেকেও আমি আল্লাহ তোমার মৃত্যুটা করিয়ে দেব। তাহলে আজকের আমাদেরকে ভাবতে হবে আমরা কেউ আগে এবং পরে মারা যাব, তাহলে মুসলমানের কেন এত বাড়ানি? মারা যাবো কবরে দিয়ে আসবে, তাহলে আমাদের এত বাড়ানি কেন? দুধ চা খাও না। পৃথিবীতে এত 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 আমাদের বাড়ন্তি কেন? আজকে দেখবেন অন্য অন্য জায়গায় যা কিছু হয় মুসলমানদের দ্বারাই খেলায়, মার খেতে শালা তুই খা। এরা আর কবে যে বসবে তা আল্লাহ ভালো জানে। নিজের জবান নিজে যদি সংযত হতে না পারি, নিজের আমল দাঁড়াবে না ভাই, বিশ্বাস করেন। একটা কথা ভালো করে মাথায় রাখুন, একজনের নাম ফোজাইল। তো উনি তখন 10 থেকে 12 বছর বয়স, মিনহাজুল আবেদিন কিতাবে এসেছে বয়সটা তখন 10 থেকে 12 বছর বয়স। তো ওনার পীরের নাম হলো আল্লামা ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি মনে মনে চিন্তা করছেন নামাজ কালাম তো কিছুই পড়িনি, তো জীবনে এমন কোনো পাপ নেই আমার জীবনে আমি করিনি, তা আমি আর পাপের কাজ ছেড়ে দেবো। এবার পীর সাহেবের কাছে গেছে বায়াত হতে। আমরা যেমন ফুরফুরা শরীফে যাই, আমরা যেমন বসিয়াটে যাই বায়াত গ্রহণ করার জন্য, তো উনি গেছেন ওনার পীরের কাছে। তো পীরের কাছে যেই চলে গেছে, গিয়ে বলছে হুজুর আমাকে বায়াত করিয়ে দেন, জীবনে কখন আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না। তারপরে তাই বলে হ্যাঁ। তো ওনাকে বায়াত করিয়ে দিলেন, বলে আজ থেকে আমি নামাজ আর ছাড়বো না, আমি এবার ভালো হব। তো উনি বাড়িয়ে চলে এসেছেন, ইবাদত করতে করতে আল্লাহর ওলি আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওলি হবার পরে উনি যখন ওলি হয়ে গেছেন, তো ওনার হাতেও অনেকে বায়াত হতে শুরু করলো। তো ওনার কাছে একটা ছেলে এসেছে, বয়স তার 10 থেকে 11 বছর, এসে বলছে হুজুর আমি নামাজ কালাম পড়ি না, আমাকে একটু বায়াত করিয়ে দেন, নামাজ কালাম জীবন আর ছাড়বো না। তো ওনাকে বায়াত করিয়ে দিলেন। তো বায়াত করিয়ে দিলে উনি আল্লাহর ইবাদত করে, সবকিছু করে, এত পরহেজগার। মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে যখন গ্রামের ভিতর দিয়ে পাড়ার ভিতরে দিয়ে যায়, তখন লোকে বলে এর মতন পীর সাহেব তো আর দেখা যায় না, এত বড় পীর সাহেব কবে হইলো? এত পরহেজগারিতা অবলম্বন করে। তো হঠাৎই একদিন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যুর শয্যায় সজ্জিত, যখন তখন মৃত্যু হবে। অনেক সময় দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষ পেশাব করে ফেলে, অনেক মানুষ পায়খানা করে ফেলে, মুখটা হা হয়ে যায়, বুঝতে চায় না, চোখগুলো মোটা মোটা হয়ে যায়। মৃত্যুর এত কষ্ট, এত জাকানদারি। তো উনি মৃত্যুর যন্ত্রণায় এত কাতরাচ্ছে, এত অস্বস্তি বোধ করছে, ফোজাইলের কাছে সংবাদ চলে গেছে পীরের কাছে, মানে ওনার যিনি উস্তাদ। তো ওনার সংবাদ চলে যাওয়ার পরে বলছে আপনার ছাত্র, আপনার মুরিদ বিরাট অসুস্থ, আপনি একটু যাবেন না? তবে তাই তখন সমস্ত কর্মগুলো ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের ছাত্রের কাছে চলে গেলেন। গিয়ে থেকে সত্যি তো উত্তর দক্ষিণ করে শোনা আছে, আর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তো উনি তখন পাশে বসে বসে চিন্তা করছে কি করা যায়। তা হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন ইকরাহু সূরাত ইয়াসিন আলা মাউতাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। আল্লাহ চাইলে আল্লাহ ওর মৃত্যুর জাকানদানিকে আল্লাহ হালকা করে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। এই জন্য দেখবেন আমাদের সমাজে কেউ মৃত্যু সজ্জায় সজ্জিত হলে বলি এর পাশে গিয়ে একটু কোরআন পড়ো, একটু সূরা রহমান পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো, সূরা হাসর পড়ো। আল্লাহ ওই কোরআনের ববরগতে ওর মৃত্যুর জাকানদানিকে আল্লাহ হালকা করে দেন। আবার এখন আবার বেরিয়েছে মুমূর্ষু ব্যক্তির পাশে কোরআন পড়তে হবে কেন? কোরআন সর্ব কাজে কোরআন, কোরআন ছাড়া মুসলমানের কোনো গতি নেই। ইয়ে বলেন আমার, ও বলে আমার, ও বলে আমার, মুসলমানের ঘোড়ার ডিম কেউ নেই আল্লাহ ছাড়া।
আল্লাহ বান্দা মনে রাখুন ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে তারা মুরিদের পাশে বসে বসে এবার কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ফুজাইল যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন তার মুরিদ এক কথাই বললেন, হুজুর আপনি কোরআন পড়বেন না, আমিও কোরআন শরীফ শুনতে পারবো না। যেই কোরআন শুনবো না বলে দিলেন সঙ্গে সঙ্গে পীর সাহেব তখন কোরআন শরীফ পড়াটা বন্ধ করে দিলেন। যে ছেলেটি বাকায়দায় 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়তেন, ওয়াজ যদি মন মনস্ক হন বুঝতে পারবেন না, বলো আমি একটা ভাইটাল জিনিস তুলেছি শুধু মৃত্যু বাড়ি বলে। ফুজাইল তখন চুপ করে বলছে, হুজুর আপনি কোরআন পড়বেন আমি শুনবো না। তাহলে যে ছেলেটা বাকায়দায় 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে নিজের কাজে যেতেও না, সেই ছেলেটি মৃত্যুর সময় বলছে আপনি কোরআন পড়বেন আমি শুনবো না। আমাদের কেনা মনে হবে এত বড় পরেজগার ছেলে যে হজ করেছে, সবকিছু করেছে, দান সদকা সবকিছু করে, আর আজকের একেনা বলে আমি কোরআন শুনবো না। তখন উনি হুজুর তখন এবার চুপচাপ ওই বিরিতের মুমূর্ষু ব্যক্তির পাশে, ছাত্রের পাশে চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরে উনি মনে মনে আবার চিন্তা করছেন যে নবী পাকের হাদিস শরীফ আবার রাসূল কি জানিয়েছেন। আল্লাহ বান্দা মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, লাকিনু আলা মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মমস্য ব্যক্তির পাশে বা কানের কাছে গিয়ে তুমি ওই কলেমা শরীফটা জোরে জোরে তালকিল করতে থাকো, পড়তে থাকো। কিন্তু রাসূল জানিয়েছেন তুমি ওই মমস্য ব্যক্তিকে কলেমা পড়তে বলবে না। আল্লাহর নবী স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও আল্লাহ তুমি মনে রাখো, জেনে রাখো ওই মমস্য ব্যক্তির পাশে ওই কলেমা শরীফটা তুমি জোরে জোরে তালকিল করো। আল্লাহর ইচ্ছা হলে ওই আল্লাহর বান্দা তখন কলেমা শরীফটা যেই না পড়বে, আর ওই অবস্থায় যদি ওই বান্দার মৃত্যুটা হয়ে যায়, ঈমান অবস্থায় মুসলমান অবস্থায় মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মুসলমানদের মৃত্যুর সময় কলেমা নসিব হলো না, যা কলেমা নসিব হলো না, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই মুসলমানটি বেঈমান হয়ে সে মারা গেল, মুসলমান হয়ে মারা যেতে পারল না। ফুজাইল যখন ওই কলেমা জোরে জোরে পড়তে শুরু করলেন, তার মুরিদরা কথাই বলে দিলেন, হুজুর আপনি কলেমা পড়বেন না, আমিও কলেমা শরীফ আমি শুনতে পারবো না। আল্লাহর বান্দা মনে রাখুন যেই কলেমা শরীফটা শুনতে পারবো না বলে দিলেন, সঙ্গে সঙ্গে তার মুরিদের মৃত্যুটা হয়ে গেল। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ওই কলেমা পড়াটা বন্ধ করে দিলেন। তার মুরিদ বললেন, হুজুর আপনিও কলেমা পড়বেন না, আমিও কলেমা শরীফ শুনতে পারবো না। যেই শুনতে পারবো না বলে দিলেন, সঙ্গে সঙ্গে তার মৃত্যুটা হয়ে গেল। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন নবীর হাদিস অনুযায়ী এটাই তো আমরা বুঝতে পারি, যার কলেমা নসিব হলো না ওই মুসলমানটি ঈমান নিয়ে মরতে পারল না। প্রথম নম্বরে কি বলেছি? কোরআন শুনবো না। দ্বিতীয় নম্বরে কলেমা পড়বেন না, আপনি শুনবো না, মারা গেল। ফুজাইল এবার উস্তাদ এবার বাচ্চা ছেলের মতন ডুগরে কেঁদে উঠেছেন, কাঁদতে 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 নিজের বাড়ি চলে গেলেন। ওনার জীবনীতে বলা আছে যে ঘরের ভিতরে ঢুকেছেন, পাশে দরজা জানালা, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে 40 থেকে 42 দিন নিজের বাড়ির থেকে আর কোথাও যাননি। শুধু নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে আর দোকানে হাত তুলে শুধু আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার এত বড় মুরিদ যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করিনি, যে হজ করে এসেছে, আমার এত বড় মুরিদ আজকে আল্লাহ সত্যি কি সে বেঈমান অবস্থায় মারা গেল? কেন রাসূল জানিয়েছেন মান জারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলেছেন যে আমার কাবা শরীফটা একবার নিজে চোখে দেখে এলো, তার জন্য আমি রাসূল আমার জন্য কিয়ামতের মহাময়দানে আমার ওই উম্মতের জন্য আমার সুপারিশ শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাহলে এত বড় একটা মুরিদ
সে সত্যিই কি বেঈমান অবস্থায় মারা গেল? শুধু কাঁদছে আর তাহাজ্জুদের নামাজে কাঁদতে 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 ওই নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। ভাই, নবী রসুল পীর ওলি দ্বারা এদের সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট হেডফোনে কথা হয়। এখন যদি বলেন আমাদের হয় না কেন? হবে, আমাদেরও আল্লাহর সঙ্গে হেডফোনে কথা হবে, কথার সে লাইন আছে। ফজরের ফরজ নামাজ সুন্নত, নফল আপন জায়গায় থাক। ফজরের ফরজ নামাজ করা 2 রাকাত তো, আর জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশা 4 রাকাত। তাহলে নাম্বার দাঁড়াচ্ছে 244334। এইটাই হলো আল্লাহর ফোন নাম্বার। তার মানে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো খাঁটি ভাবে, আমি আল্লাহ আমার সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হবে। জোরে বলুন। আর আমরা নামাজ পড়তেছি আর বেরিয়ে পারো আপনি মুনাফিকি শুরু করেছি, সকল করে শুরু করেছি, তো ও নামাজ তো আল্লাহ নেবে না। তো আল্লাহ আল্লাহ মনে রাখো, খুদায়ে আলম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে তাহাজ্জুদে নামাজ পড়ে যখন নিজের বাড়িতে নামাজের পাটের উপরে তিনি এমনি করে ঘুমিয়ে পড়েছেন। মহান আল্লাহ তার ওলি বান্দা মাহবুব বান্দাকে মহান আল্লাহ স্বপ্ন দেখিয়ে বলছে, ও ফুজাইল রে, তুমি একটা বার লক্ষ্য করে দেখো, তোমার ওই মুরিদের তোমার ওই ছাত্রের আমার গজবের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওই সময় ফুজাইল বলে, আল্লাহ একটা বারের জন্য আপনি আমাকে সুযোগটা করে দিন, আমার ওই মুরিদের সঙ্গে আমি কথাটা বলবো, আমার কথা বলার একটা সুযোগটা আল্লাহ আপনি করে দিন। ওই সময়তে মহান আল্লাহ ওই মাহবুব বান্দার সুযোগটা করে দিলেন। তার মুরিদের সামনে গিয়ে বলছে, ও মুরিদ রে, ও ছেলে তুমি মনে রাখো, এই কথাটা হচ্ছে কিন্তু স্বপ্ন জগতে। স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ তার মাহবুব বান্দাকে, সামনে গিয়ে বলছে, ছেলে তুমি একটাবার বলো, তুমি এত পরহেজগার অবলম্বন করতে, তুমি এত তাকওয়া করতে, আর তুমি সত্যি কি বেঈমান অবস্থায় মারা গেছো? ওই ছাত্র তখন ডাকছে উস্তাদের সামনে, বলছে, হ্যাঁ হুজুর আমি বেঈমান অবস্থায় মারা গেছি। বলে, কেন? তুমি হজ করেছো কয়েকবার, তুমি দান সদকা করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়ো, কোরআন তেলাওয়াত করতে রীতিমতো সকাল সন্ধ্যায়, তাহলে তুমি কেন বেঈমান অবস্থায় মারা গেলে? বলছো, হুজুর পৃথিবীর লোক, আমার গ্রামগঞ্জের লোক আমাকে বলতো যে অমুক খুব ভালো ছেলে, অমুক বিরাট পরহেজগারিতা অবলম্বন করে, কিন্তু আমার ভেতর 3টে মারাত্মক রোগ ছিল। আজকের এটাই বলতে হয় যে হাফেজ সাহেব বলেন, আমি বলি যে আমরা ওয়াজ করছি বলে মনে ভাবছেন যে রব্বানি তো খুব ভালো ছেলে। ভাই আমি যে কতটা ভালো ছেলে সেটা আমার বাড়ির বউ ভালো জানে, আমি যে কি মানের দরদ। তো ফুজাইল জিজ্ঞাসা করতে, ছেলে তুমি বেঈমান অবস্থায় কেন মারা গেলে? বলছে, হুজুর 3টে মারাত্মক রোগ ছিল। প্রথম নম্বরে বলছে হিংসা। তাহলে হিংসা মুসলমানের মধ্যে গেছে না আছে? আমি আপনাদের আছে বলছি রে, মনে মনে চিন্তা করে দেখেন আছে কে গেছে। হিংসা এত খতরনাক জিনিস। লোহা দেখেছেন? লোহা যদি মাটিতে ফেলে রাখা হয়, রৌদ্র পড়বে, বৃষ্টি পড়বে, ওই লোহা মরিচিকা পড়ে আস্তে আস্তে ওই লোহাটা লোহাটাকে নষ্ট করে দেবে। হিংসা, অহংকার, এগুলোকে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার গোস্তের টুকরো রয়েছে, ওটাকে ওই অহংকার হিংসায় ওগুলো কুড়িয়ে কুড়িয়ে ওই নফসটাকে নষ্ট করে দেয়। ভাই একটা কথা ভালো করে মাথায় রাখুন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যদিও শুনেছেন আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। একজন নাঙল চষতে গেছে মাঠে জমিন চাষ করার জন্য। এখন নাঙলের মাথায় থাকে লোহা, ওটাকে আমরা ফাল বলি। তো লোহার ওই ফালের মাথায় বেঁধে একটা কুদরতি পাথর বেরিয়ে এলো। আগে মাথায় রাখতে হবে, গল্প বলো গরু গাছে ওঠে, গল্প মিথ্যা হয়, ইতিহাস সত্য হয়। শুধু হিংসাটা কি বোঝানোর জন্যই বলছি। তো পাথরটা দেখে কাদা মাটি লেগে আছে, পানি দিয়ে ধৌত করে দেখে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার। ওটা ধৌত করে হাতের তারের উপরে নিয়ে মেরেছে, ঘর্ষণ, দৈত্য বেরিয়ে এসেছে। বলছে, বলেন মালিক কি করতে পারে? বলে, এই কি করতে পারে জানো না? লোকের কাজ না করলে আমার খাওয়া হয় না, আমার কিছু টাকা দাও। বলে, দিতে পারি, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তোমাকে যদি আমি 100 টাকা দেই, তোমার পাড়া প্রতিবেশী ওর আমার 200 টাকা দেওয়া লাগবে। বলে, তাই? তার দরকার নেই। তাহলে ওর তো লস। তো মানে আমি পেয়েছি, আমার দেবে 100 টাকা আর আপনাদের দেবে 200 টাকা, তাহলে আমার লস না? তাহলে থাক, দরকার নেই। নাঙ্গল গরু রেখে দিয়ে বাড়ি দৌড়াচ্ছে। বাড়ি গিন্নিরে ডেকে বলতে, শোনো
এই একটা কুদরতি মূল্যবান পাথর পেয়েছি, এই পাথরটা রেখে দেয়, কারোর জন্য বলো না। বলে ঠিক আছে, ও রেখে দিয়ে মাঠে চলে গেছে। বাড়ির গিন্নি তখন মনে মনে ভাবছে তাই তো, দেখি পাথরটা দেখে দিন ব্যাপারটা কি। ও বাইরে এসে পাথর হাতে এনেছে, নিয়ে আবার একটা মেরেছে ঘর্ষণ। দৈত্য আবার বেরিয়ে এসেছে, বলছে বলেন মালিক কি করতে পারে? বলে এই কি করতে পারে জানো না? 18 বছর ঘর সংসার করছে, আমার স্বামীর সঙ্গে পাকা বাড়ি সবাই পেলে 20 ঘরে বাস করে, আমার কিছু পাকা বাড়ি করে দাও। বাড়ির গিন্নি বলো 100 টাকা 200 টাকার ব্যাপার জানে না, বলো এই ওয়াজ আগে কিন বুঝ দিয়ে বলো। বাড়ির বউ বলে জানে না। এখন ও বলছে ঠিক আছে দিচ্ছি, ওর একতলা পাকা বাড়ি করে দিয়েছে। আর চতুর্দিকে সব তাকিয়ে দেখে 2 তলা পাকা বাড়ি হয়ে গেছে। এখন নাঙ্গলি বাড়িয়েছে, নিজের বাড়ি আর খুঁজে পাচ্ছে না, কষ্ট সাধ্য করে খুঁজে বলে কি সর্বনাশ করেছে? বলে কেন? বলে এই সর্বনাশ করে পাথরটা শিখিয়ে দাও। তা পাথরটা ওরে দেশে দিলে, এবার ও আবার হাতের তালুর উপরে এনেছে, নিয়ে আবার একটা মেরেছে ঘর্ষণ। যেই ঘর্ষণ দিয়েছে দৈত্য আবার বেরিয়ে এসেছে। বলেন মালিক, বলে এই কি করতে হবে জানো না? আমার 1 চক কানা করিয়ে দাও। বলে কেন? বলে তার মানে আমি পাথর পেলাম কুড়িয়ে কষ্ট করে, আমার দেবো 100 টাকা, ওদের দেবো সব 200 টাকা, তাহলে আমার এখন 1 চক কানা করে দাও, পাড়াপাতি ওদের সব 2 চক কানা হবে, আমি একা করি খাবো। হিংসা। তাহলে হিংসা খুব খারাপ, ভালো জিনিস মনে হয় নাকি? খুব খতরনাক জিনিস। আল্লাহ আল্লাহ মনে রাখো, ওই সময় দেখো যায় রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এক কথায় বলে দিলেন, হুজুর আমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণটা হলো হিংসা পোষণ করতাম। ওই মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে একটা মুসলমানের প্রতি হিংসা পোষণ করাটা হলো, এটাই হলো আমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর আল্লাহ আপনি মনে রাখুন, হিংসা করাটা যেমন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, হিংসা করাটা যেমন শরীয়তে হারাম, আল্লাহ নবীও জানিয়েছেন। না না না, আমার উম্মতেরা তারা কখনো কোনো দিনের জন্য একটা মুসলমানের প্রতি হিংসাটা পোষণ করতে পারে না। ওই সময়তে ফজাইল ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ছেলে তুমি মনে রাখো, দ্বিতীয় নম্বরে তোমার বেঈমান হয়ে মরার কারণটাকে তুমি বলবে। দ্বিতীয় নম্বর কারণটা কি? বলছে আমার দ্বিতীয় নম্বর কারণটা হুজুর বিশ্বাস করেন কেউ জানে না, তো পৃথিবীর কোনো মানুষ জানতো না, গভীর রাত্রে এই কাজটা আমি করতাম। সেটা হচ্ছে আমি ঈশান নামাজ পড়ে আমি সকাল ওই জিনিসটা এনে রাখতাম। গভীর রাত্রে আমার গোপন ব্যাধি একটা রোগ ছিল, ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বাবু আমাকে বলেছিল চেক আপ করে, বলে তোমার এমনি কোনো রোগ নেই, কিন্তু তোমার গোপন ব্যাধি রোগ ভালো হবে, ওই মনের দোষের রোগ ভালো হবে, এক কাজ করতে হবে। বলে কি? বলে তোমার প্রত্যেকদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 1 গ্লাস করে ঘোলা পানি খেতে হবে। ঘোলা পানি বোঝা যাচ্ছে তো? এখন শালা দেশের মানুষ এত বোঝা বুঝি গেছে ভাই, এই ঘোলা পানি খেয়ে টাল মারবে, কথা বললে গ্যাডু বেরোবে, শালার এখন নেশার ট্যাবলেট মেরতেছে। এখন নেশার ট্যাবলেট খেয়ে কি জীবন শেষ। এখন বের বয়স হয়েছে, বাপ বউরে বেঁধেছে, আর দেওয়ার পরে ভালো বৌমাই নেই যে ঘরে। এখন 1 মাস পরে বৌমা শ্বশুরে ডেকে বলছে আব্বা আব্বা তাহলে কি, তাহলে আমি আর থাকবো না, আপনার ছেলে ঘর করো, বাড়ি বাপের বাড়ি চলে যাচ্ছে। বলে কেন? বলছে আপনার ছেলের সঙ্গে কি সংসার করবো, ওর তো কিছু নেই। মানে নেশা করি করি ওর দেহের পাশপাতি সব একবারে শেষ হয়ে গেছে ওরে। আপনি খেয়াল করে দেখেন সমাজে এখন ওই নেশার ট্যাবলেট খাওয়া ভুক্তভোগী রাস্তাঘাটে আমার সঙ্গে 5 দিন চলবেন রাত্রি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আপনাদের। আমাদের গুণরাস্ত্রী রাস্তা পাওয়া যাবে, ধোয়াপুর রাস্তা পাওয়া যাবে, মোকাদ্দমের রাস্তা পাওয়া যাবে, দত্তপাড়া রাস্তা পাওয়া যাবে, আরো উপরে গেলে আরো ওই পাবজি ব্যক্তিছে, মোবাইলে শুধু গেম খেলতেছে, আর ওই নেশার ট্যাবলেট খেয়ে ওর নেশার ঘরে চালাচ্ছে ফজর পর্যন্ত। তাই বলেন এরা এইভাবে জান্নাতকে মামুর ভাবে টিকিট নাকি যে কিনলি মল্লিক জান্নাতে দেবে আল্লাহ? বলছে হুজুর আমি রাত দিন 24 ঘন্টার ভিতরে কেউ জানতো না, তাহাজ্জুদের নামাজ পড়ে এসেই আমি 1 গ্লাস করে ঘোলা পানি খেয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়তাম, কেউ জানতো না। আল্লাহ আল্লাহ মনে রাখো, ওই সময় বললেন হুজুর বেয়াদবি না বিল্লাহ, আমি দ্বিতীয় নম্বরে আমার বেঈমান হয়ে মরার কারণ হলো ওই 1 গ্লাস করে মদ খাওয়াটাই হলো আমার জন্য বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর আল্লাহ আপনি মনে রাখো,
রাখুন, আপনি জেনে রাখুন সমাজ কি করে শেষ হচ্ছে একবারে লক্ষ্য করে দেখুন। সমাজের মানুষেরা একেবারে কোরআন হাদিসের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন? ওই সময় বলছে হুজুর বেয়াদবি নেবেন না, আমি ওই এক গ্লাস করে মা খেয়ে যখন ঘুমিয়ে পড়তাম, আমার মা জানতো না, আমার আব্বা জানতো না, গ্রামের মানুষেরা জানতো না, পাড়া প্রতিবেশী কেউ জানতো না, কেবলমাত্র আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না। ওই সময় পীর সাহেব পরিষ্কার করে বললেন, ও ছেলে তুমি একবারে জন্য বলো তোমার তৃতীয় নম্বরে বেঈমান হয়ে মরার কারণটা কি বলবে? বলছে হুজুর আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে আমি ফজরের সময় নামাজটা ইমামের পিছনে আদায় করতাম, কোরআন শরীফটা তেলাওয়াত করে আমি রীতিমতো বাইরে বেরিয়ে এসে এই সলিমউদ্দিন কথাগুলো করিমউদ্দিনের সঙ্গে লাগিয়ে দিয়ে তারা মারামারি করতো। এই চগলখড়িটা করতে আমি ব্যাপক পরিমাণে ভালোবাসতাম। ওরা মারামারি করতো আর আমি পিছন দিক থেকে মজা লুটে নিতাম। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন? প্রথম নম্বরে বলেছে হিংসা করা, দ্বিতীয় নম্বরে মদ পান করা, তৃতীয় নম্বরে চগলখড়ি করা। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন এই তিনটে জিনিস মুসলমানের ভিতরে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে না পায়নি? তাহলে এরা যদি মরি যায় তাই এদের কবরে ওই আল্লাহর ফেরেশতারা এদের আদা রসুন ঝালতে পারবে না। আপনি নামাজ পড়ে হাঁটুই কর পড়ে গেছে, কপালে কর পড়িয়ে ফেলেছি, অথচ চগলখড়ি করা ছাড়তে পারেনি, হিংসা করাটা ছাড়তে পারেনি। আপনি লিখে রাখুন আপনার জীবনের সমস্ত আমলগুলো, ওই প্রথমেই বলছিলাম যে বিরুদ্ধ মানুষটা আল্লাহর ভয়ে কাঁদছে, হাসরের মহাময়দানে সেই দিন যদি বলে তোমার জীবনের আমলগুলো সব জাল বেরিয়েছে, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমি রব্বানি বলি আর আপনি বলেন এ টু জেড যেই বলেন না কেন, বিশ্বাস করেন? এই জন্য আমাদেরকে মানুষ আজকে দেখবেন হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, বলে দেবে আপনাদের যে নামাজ পড়লে মানুষের জীবনের কি পরিবর্তন হয়। তাহলে নামাজ পড়েও যদি জীবনের পরিবর্তন আনতে না পারি তাহলে ও নামাজ মনে করবেন ও নামাজ কবুল হচ্ছে না আল্লাহর দরবারে। আল্লাহ বান্দা মনে রাখুন ওই সময়তে যখন খোদা ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি এবারে কাললে এবারে যখন এই স্বপ্নটা যাইরা শেষ হয়ে গেল, হুজুরের ঘুমটা ভেঙে গেল, দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই ছাত্রের জন্য আমি আল্লাহ আপনার কাছে দোয়া চাই। ও রব্বুল আলামিন আল্লাহ যে ছেলেটি আল্লাহ আপনার কাবা শরীফ তওয়াফ করেছে, ও রব্বুল আলামিন আপনার নবীর রওজা পাক জিয়ারত করে এসেছে, ও রব্বুল আলামিন সাফা মারওয়া যে ছেলেটি সাই করে এসেছে, ও রব্বুল আলামিন আল্লাহ যে ছেলেটি যার জীবনে কিছুই রাখলো না তার অর্থগুলো আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত যা কিছু করেছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ আমি তার উস্তাদ হয়ে আল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আমার ওই ছাত্রের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। কেমন করে করে কিতাব লেখা করে পরিষ্কার করে জানিয়েছে, এই কাঁদতে কাঁদতে ওই ফজল ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি ওই নামাজের পাড়িতে ঘুমিয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখুন আল্লাহ নবী স্পষ্ট করে জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাত নাম্মামুর, আল্লাহ নবী বলেন চগলখোর কখনো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। নামাজ পড়ে যদি কপালে কর পড়ে যায় গ্রামের লোকে যাবে ও বিরাট নামাজি মানুষ, অথচ নিজের জীবনে চগলখড়ি ছাড়তে পারেনি। নবী তো বলেছেন যে লা ইয়াদখুলু, লা মানে না, ইয়াদখুলু যেতে পারবে না, প্রবেশ করতে পারবে না, নাম্মামুন চগলখড়ি যে করে। আজকে কি হবে? অস্ত জীবনে অনেক শুনেছি।